এই যে ব্রেডগুলো দেখছেন, ইনশাল্লাহ আপনিও সেম টু সেম বানাতে পারবেন। বানানোর পরে বলবেন আজকে তো আমি ভীষণ মজার নরম তুলতুলে সফট কেক বানাতে পেরেছি। আজকের কিচেন পর্বে দুধের মতো সফট এবং ওভেনের মতো এরকম লাল হবে। তো আর কথা নয়, চলে আসলাম মূল ভিডিওতে। প্রথমে আমি একটি কাপে হালকা কুসুম গরম পানি নিয়েছি, আধা কাপের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ ইস্ট। তারপরে এই ইস্টের মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। তারপরে এখানে আমি দিয়ে দিব হালকা হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর বেশি গরম পানি দেওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি দিতে হবে, একদম হালকা কুসুম গরম পানি। প্রথমে তো আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়েছিলাম, এখন আমি আরও হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটাকে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিব বলতে আমি আটাটা যতটুকু সময় মেখে নেব অতটুকু সময় আমি এটাকে রেস্টে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। এখন আমি একটি বাটিতে আটা নিয়েছি, প্রায় 3 কাপের মতো। 3 কাপ আটা নিয়েছি। এখন আমি এই আটার মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ, মানে হাফ কাপের মতো গুঁড়া দুধ। হাফ কাপ গুঁড়া দুধটা দিলে রুটিটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এখন আমি যে গোলাটা তৈরি করে নিয়েছি ইস্টের, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দেব লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে আমি খুব সুন্দরভাবে একটি গোলা তৈরি করে নিব। আর একসাথে কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপরে একটি নরম তুলতুলে সফট গোলা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে গোলা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রেগুলার রান্নার তেল নিয়েছি 2 টেবিল চামচ। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে আবারও নেড়ে চেড়ে এরকম একটি গোলা তৈরি করে নিয়েছি। আর সামান্য যে 1 টেবিল চামচ ছিল সেটা আমি উপর থেকে দিয়ে এভাবে এটার উপর থেকে মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব গরম একটি জায়গায়। প্রায় 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট রাখতে পারেন। যতটুকু সময় রাখবেন ততটুকু সময় কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে। এখন আমি এরকম একটি থালা নিয়েছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি চলে আসলাম, দেখতেই পাচ্ছেন প্রায় 20 থেকে 15 মিনিট পরে চলে আসলাম, মানে 15 মিনিট পরেই আসছি। এখন আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাকে এভাবে মেখে ভিতর থেকে বাতাসটাকে বের করে নিচ্ছি। নিয়ে তারপর আমি অল্প অল্প ছোট ছোট করে এভাবে টুকরো করে নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটি শেপ বানিয়ে নিব, দেখতে পাচ্ছেন। এভাবে করে কিন্তু আমি সবগুলো গোলা তৈরি করে নিব। কত সহজভাবে গোল হয়ে গেল। এভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি যে বাটিটার মধ্যে নিয়েছি সে বাটিটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি যে ব্রাশটা দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি সে ব্রাশটা দিয়ে উপর থেকে কিছুটা তেল অথবা ঘি অথবা বাটার ওপর থেকে এভাবে মেখে দিতে পারেন। তারপর আমি একটি বাটিতে নিয়েছি একটি ডিম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই বা মিষ্টি দই, যেটাই নিতে পারেন।
এখন আমি ডিম আর দইটাকে খুব সুন্দরভাবে ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি ভেঙে নিয়েছি। এখন আমি ডিমটা ব্রাশের মধ্যে এভাবে করে ব্রাশ মধ্যে লাগিয়ে এভাবে ব্রেডগুলোর মধ্যে আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি সবগুলোর মধ্যে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু উপরটুকু লাগাতে পারেন, কিন্তু আমি পুরো সাইড থেকেই নিয়েছি। এটা খেতে ভীষণ মজার হয়েছিল। এটা কিন্তু চাইলে আপনারা ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন, কারণ এই ধরনের ব্রেডগুলো কিন্তু অনেক সময় বাচ্চারা বাহির থেকে খেয়ে থাকে। এটা খেতে ভীষণ মজার। এখন দিয়ে দিলাম সাদা তেল কিছুটা, দেখতে পাচ্ছেন। তারপরে চুলায় একটি এরকম প্যান বসিয়েছি। প্যানটার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে এরকম একটি বসিয়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম এরকম প্যান। তারপর এটার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দিয়ে তারপর আমি চুলার আঁচটা 80% করে রেখেছিলাম, মানে কমিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি একটি বাটিতে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি গরম গরম, কারণ এটা গরম গরমই কিন্তু এটাকে খুলে নিতে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু বাসায় নাস্তা তৈরি করে খেতে পারি। এটা তো খেতে অনেক মজার হয়েছিল। এই ধরনের ব্রেডগুলো কিন্তু আমরা সবসময় বাইরে থেকে কিনে খেয়ে থাকি। দর্শক আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর যারা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই এটা বানাতে পারেন। তাদের জন্য তো একদম সহজভাবে আমি এটা দেখিয়ে দিলাম। একদম ওভেনে যেভাবে তৈরি করা হয় সেম সেভাবেই কিন্তু আমি তৈরি করে দেখিয়ে দিলাম। বেশি সময়ও লাগেনি। এটা কিন্তু প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছেন আমি ধরতে পারছি না, এটা নরম তুলতুলে হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ, এনজয়।